আমি শুধু একটা ফুলের গল্প বলতে চেয়েছিলাম, যে সবুজ ফুলের বুকে ৭১-এ রক্ত ঢেলে দিয়েছিল ৩০ লক্ষ শহীদ। সাথে সাথে ওরা আমাকে থামিয়ে দিয়ে বলে আমি নাকি জয় বাংলার ভাষায় কথা বলছি। অথচ আমার ফুলের গল্পে তার কোনো ইঙ্গিত ছিল না। ছিল নারী পুরুষের সমতার কথা, ছিল ধর্মনিরপেক্ষতার কথা, শিল্প সংস্কৃতির কথা, মন্দির মসজিদ আর মাজারের সম্প্রীতির কথা, হিন্দু আর মুসলমানের ভ্রাতৃত্বের কথা, শহীদ মিনার স্মৃতিসৌধের অহংকারের কথা, শহীদ বুদ্ধিজীবীদের হত্যার কথা, গণতন্ত্রের কথা, সাম্যের কথা, প্রগতিশীল সমাজের কথা, সংবিধানের পবিত্রতার কথা। এসব কিছু কেবল একটি নির্দিষ্ট দলের আদর্শ হতে পারে তা আমার জানাই ছিল না। তাই বারবার আমাকে থামিয়ে দেয়া হয়। পতিত শক্তি ট্যাগ লাগিয়ে আমারই দেশে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। অথচ আমি শুধু একটা ফুলের গল্প বলতে চেয়েছিলাম, যে সবুজ ফুল ৩০ লাখ শহীদের রক্তে আর ২ লাখ মা বোনের সম্ভ্রম হারানোর বেদনায় ৯ মাসে ক্রমাগত রক্তিম হয়ে উঠেছিল। রক্তিম সেই ফুলটি ছিঁড়ে নিয়ে গেছে কেউ, তারপর তাকে শুইয়ে দিয়েছে গণতন্ত্রের কবরে। এপিটাফে কেউ লিখে গেছে, শুরু হোক ফুল ফোটানোর পালা। কেমন আছে বাংলাদেশ?